বন দপ্তর জানি না পুলিশ প্রশাসন, অথচ প্রকাশ্য দিনের আলোয় কাটা হচ্ছে বাগানের গাছ। একই জমির দাবিদার দুই মালিক, তারাও কেউই জানে না, অথচ সকাল থেকে প্রকাশ্যে কাটা চলছিল 5টি আম গাছ এবং একটি সেগুন গাছ। মালিক দাবি করা স্থানীয় বিজেপি নেতৃত্ব সদল বলে ধরে ফেলে কাটা গাছের অংশ এবং ইঞ্জিন ভ্যান চালক এবং গাছ কাটার শ্রমিক সহ বেশ কয়েকজনকে। তবে পালিয়ে যায় গাছের বরাত নেওয়া মূল অভিযুক্ত। খবর দেওয়া হয় পুলিশকে। কাটা গাছের অংশ, ফেলে যাওয়া একটি মোটরসাইকেল এবং ইঞ্জিন ভ্যানে থাকা গাছের কাটা অংশ সহ সমস্ত বাজেয়াপ্ত করে শান্তিপুর থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাথনা কৃত্তিবাস রেল স্টেশন সংলগ্ন এলাকায়। এ বিষয়ে কে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বন দপ্তর জানি না পুলিশ প্রশাসন, অথচ প্রকাশ্য দিনের আলোয় কাটা হচ্ছে বাগানের গাছ। একই জমির দাবিদার দুই মালিক, তারাও কেউই জানে না, অথচ সকাল থেকে প্রকাশ্যে কাটা চলছিল 5টি আম গাছ এবং একটি সেগুন গাছ। মালিক দাবি করা স্থানীয় বিজেপি নেতৃত্ব সদল বলে ধরে ফেলে কাটা গাছের অংশ এবং ইঞ্জিন ভ্যান চালক এবং গাছ কাটার শ্রমিক সহ বেশ কয়েকজনকে। তবে পালিয়ে যায় গাছের বরাত নেওয়া মূল অভিযুক্ত। খবর দেওয়া হয় পুলিশকে। কাটা গাছের অংশ, ফেলে যাওয়া একটি মোটরসাইকেল এবং ইঞ্জিন ভ্যানে থাকা গাছের কাটা অংশ সহ সমস্ত বাজেয়াপ্ত করে শান্তিপুর থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাথনা কৃত্তিবাস রেল স্টেশন সংলগ্ন এলাকায়। এ বিষয়ে কে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বাগানটি আম বাগান, সেখানে আপনার বাগান এটা? হ্যাঁ, ওটা আমার বাগান। এই আগস্ট মাসেই নিয়েছি। আচ্ছা, কার কাছ থেকে নিয়েছিলেন? আমি নিয়েছি হচ্ছে আপনার ওই প্রিয়া সরকার আর হচ্ছে মনোজ গজি, আচ্ছা, দুজনের কাছ থেকে। প্রকাশ গজি না মনোজ গজি? এই প্রকাশ গজি। আচ্ছা, যাই হোক, তাহলে দাবি করছেন নির্মল বিশ্বাস বলে তার জায়গা? না, আমি সমস্ত কোর্ট থেকে মানে পেপার সব দেখে নিয়েছি, ইনকোয়ারি করিয়েছি। তারপরে আমাদের সমস্ত কিছু দাগ খতিয়ান রেকর্ড সমস্ত কিছু দেখে তারপরেই আমি ওই জায়গা কিনি। আমার টোটাল পেপারই আমার নামে। সেক্ষেত্রে কোর্টে কেস চলছে? এমনকি রেকর্ড পর্যন্ত হয়ে গেছে। না, কোর্টে কোনো কেস নেই। না, আপনার সঙ্গে হয়তো চলছে না, তারপর আপনার আগের যে মালিক বা তার আগের মালিক এরকম কিছু হবে সেটা আমি জানি না। আচ্ছা, যাই হোক, এই যে আজকে সকালবেলা গাছ কাটা হলো, তাহলে আপনি গাছ কেটেছে? হ্যাঁ, আজকে সকালবেলা 8:30টার সময় উনি ধরেছেন। কারা কেটেছে? কারা কেটে তো সেটা তো বোঝা যাচ্ছে না। তো ওনারা ধরেছেন যে গাছ কাটছিল, একদম 5টা গাছ, আম গাছ এবং একটি সেগুন গাছ ওখানে কাটা হয়েছে। গাড়ি আমাকে না, আমার জায়গা তো আমাকে না জানিয়ে কাটা হলো। আমি থানায় যাচ্ছি, গিয়ে এখনই কমপ্লেন করছি কি মানে কে কেটেছে তাদের ব্যবস্থা নেওয়া হোক। শুনলাম যে ধরাও পড়েছে, যে যারা 2-1 জন বা গাড়ি ধরা পড়েছে, তাদের শাস্তি হবে। যে কে পারমিশন দিয়েছে গাছটা কাটার। সেক্ষেত্রে আপনি পাঠাননি? আমি কোনো কিছুই পাঠাইনি। আমি তো কিনেছি এই তো কদিন হলো, এখনো রেকর্ডই মানে সবে রেকর্ড হয়ে এই 3 দিন 4 দিন হলো রেকর্ড মানে হয়েছে সবে। আর আপনি জানেনও না? আমি জানিও না। তো সেক্ষেত্রে একজন মানে আপনার গাছ কেটে নিয়ে গেল, সেক্ষেত্রে আপনি সকাল থেকে তো আশ্চর্যজনক হয়ে যাচ্ছে। আমি তো আপনি জমিতে কবে গিয়েছিলেন? আপনার কাছ থেকেই শুনলাম, এখনই শুনলাম। হ্যাঁ, আপনি জমিতে কবে গিয়েছিলেন লাস্ট? আমি জমি কিনেছি কবে? জমিতে গিয়েছিলেন কবে লাস্ট? আমি যা লাস্ট গেছি যেদিনকে আপনার রেজিস্ট্রি হয় তার আগের দিন মাপামাপি করে ওই দিনকে লাস্ট গেছি, তারপর আর যাইনি। আচ্ছা, তো আগস্ট মাসে যেদিনকে রেজিস্ট্রি হয়, তাও ডেটটা আমার খেয়াল নেই। ডেটটা আমার কাছে সমস্ত কাগজপত্র আছে, সেগুলো আমি হয়তো আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওখান থেকে এলাকা থেকেও কেউ ফোন করেনি আপনাকে? না, কেউ। ওখানকার মানুষজন জানে যে আপনার জায়গা এটা, সেরকম পরিচিত আছে আপনার? কারণ সকালবেলা থেকে সকালবেলা থেকে গাছ কাটা হয়, তাহলে তো ফোন করে মানুষজন জানায়। আমাকে কেউ কিছু জানায়, যেমন নির্মল বিশ্বাসকে জানিয়েছে আর কি, ওনাকে জানিয়েছে অনেকে। আমাকেও তো জানানো, যদিও ওনার বাড়িটা কাছাকাছি বাড়ি। আমি ওই বিষয়ে কিছু জানিই না যে কে গাছ কেটেছে কি বৃত্তান্ত। আমি আপনার কাছ থেকে ফার্স্ট শুনলাম যে আপনি এসছেন, যে বলছেন গাছ কেটেছে। তাহলে আমি এখনই থানায় যাচ্ছি। আচ্ছা, আমি অবশ্যই লিখিত দেবো। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজু হালদার। আচ্ছা, এর বাড়ি আপনার? বাড়ি হচ্ছে মালোপাড়া। বাড়িতে ছিলাম, আমাকে নির্মলদা ফোন করে বলল, ভাই আমার হচ্ছে যে জমি আছে সেই জমি থেকে 5-6টা গাছ কেটে ফেলেছে। তো আমি এসে দেখি হ্যাঁ, গাছ কেটে মোটর ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো। আমি এসে বাধা দিয়ে সেই গাছগুলোকে হচ্ছে তোমার দাঁড় করানোর পরে প্রশাসনকে জানানো হয়। প্রশাসন এসে তারা হচ্ছে গাড়ি সিজ করে নিয়ে গেল। আর দেখুন, জমির বিষয়ে মামলা চলছে, সেটা আলাদা বিষয়। মামলা যখন কোর্টে চলছে, কোর্টের একটা না একটা রায় তো বেরোবে। রায় বেরোনোর পরে তারপরে হচ্ছে জমি কার কি সেটা বিচার হবে। কিন্তু যে গাছগুলো কেটেছে, গাছ তো এটা হচ্ছে প্রাণ। এই গাছগুলো যে কেটেছে, যারা কেটেছে তারা তো বিরাট অন্যায় করেছে। বন দপ্তর অনুমতিও নেই? না, কোনো অনুমতি নেই, কিছুই নেই। আজকে হচ্ছে বড় 5-6টা গাছ, সেই গাছগুলোকে রাতারাতি কেটে ফেলছে।
আর যেটা নির্মলদা বলল, এর সাথে শাসক দল টিএমসি যুক্ত আছে। তা আমরা বলবো পুলিশ প্রশাসন যেন খতিয়ে দেখে এর আইনত ব্যবস্থা নেয়। আপনারাও দলের যেহেতু উনি দায়িত্বে কর্মকর্তা হিসেবে রয়েছেন, সেহেতু ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন বিষয়টি? অবশ্যই জানিয়েছি, আমাদের জেলা সভাপতিকে জানানো হয়েছে, এমপিকে জানানো হয়েছে। এবার তারা যেটা ভালো বুঝবে করবেন। ঠিক আছে, আপনারা লিখিত অভিযোগ জানাবেন তো? হ্যাঁ, অবশ্যই অভিযোগ জানানো হবে। নির্মলদাকে কাগজপত্র সবই নিয়ে এসছে উনি, এখন আমরা সব থানায় যাব, যে লিখিত অভিযোগ করব। আপনার নাম? আমার নাম প্রদীপ সরকার, শান্তিপুর মণ্ডল 2-এর সভাপতি, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, বিজেপি। আমি শুনতে পেয়েছি 8টা সাড়ে 8টা নাগাদ মানে সকালে? সকালে। হ্যাঁ, আমি শুনতে পেলে আমাদের দলের একজন কার্যকর্তা আমাকে ফোন করে বললো যে নির্মল তোমার বাগানের সব গাছ কেটে দিয়েছে 5টা 6টা। এটা কি গাছ, মানে কি বাগান? এটা আম বাগান। আমার আপনার নিজস্ব? নিজস্ব বাগান আছে। এই বাগানে 2015 সাল থেকে আমাদের মামলা চলছে ইনজাংশন আছে। আচ্ছা, সেই জমি মস্তান ফিট করে বিক্রি করেছে। বিক্রি করে করে এই গত অগস্ট মাসে বিক্রি করেছে আছে পিয়া সরকার 4 কাঠা আর প্রকাশ গজি। প্রকাশ গজির নামে মামলা করা আছে, টিএস মামলা 2015 থেকে আমাদের হ্যান্ডেড মামলা। পিয়া সরকার বলতে হ্যাঁ, যে হচ্ছে কর্মাধ্যক্ষ। আচ্ছা, তৃণমূলের তো? হ্যাঁ, তৃণমূলের। হ্যাঁ, আর এই প্রকাশ গজি বলে কি কোনো রাজনৈতিক সঙ্গে যুক্ত? প্রকাশ গজি কোনো রাজনৈতিক সঙ্গে যুক্ত না থাকলেও প্রকাশ গজি একটা অ্যান্টি সোশ্যাল। আচ্ছা, এরা বিক্রি করেছে। তো আপনার তো কেস চলছে? কেস চলছে। তাহলে সেই লয়ারকে জানিয়েছেন বিষয়টি? লয়ারকে আমি এখন জানাবো। লয়ার তো জানে মামলা চলছে যখন, তখন তো সবই জানে। এখন গাছ কেটে নিয়েছে, তো এটা তো লয়ারকে জানানো হয়নি, জানাবো এখন। আচ্ছা, এই জমিটা তার মানে আপনি তো কিনেছিলেন? আমাদের হ্যাঁ, সমস্ত কিছু আছে। সেই প্রমাণপত্র? অবশ্যই, কাগজপত্র সব কিছু। তাদেরও তো কিছু প্রমাণপত্র দেখাচ্ছে বা বলছে? তাদের কিচ্ছু নেই, তারা তাদের কিচ্ছু নেই। এরা বলছি তো, এরা জাল হচ্ছে ইয়ে করে রেকর্ড করে নিয়ে এরা কেটেছে। যখন মূল মালিক জাল রেকর্ড করেছিল তাদের নামে আমরা মামলা করেছিলাম ইনজাংশন করে। এবার মূল মালিকের কাছ থেকে জমি নেয়, যেটা কালীপদ প্রামাণিকের কাছে যে জমিটা ছিল সেই জমি আমাদের দলিল আছে, সমস্ত কিছু আছে। আমাদের মামলা যখন করা হয়েছে সমস্ত কিছু রেকর্ডীয় সম্পত্তি, আমাদের 82 মাঠ খরচা রেকর্ড পত্র সব কিছু আছে। এটা কটা গাছ কেটেছে আজকে? আম গাছ কেটেছে, বড় বড় আম গাছ কেটেছে 5টা, একটা সেগুন গাছ কেটেছে। তো এই গাছগুলোও তো কাটা, মানে সেই মামলা যাই হয়ে থাকুক, জমি আর হয়ে থাকুক, পরবর্তীকালে বিচার হবে, কিন্তু গাছগুলো এভাবে কাটার ক্ষেত্রে গাছগুলো কেটেছে এখানকার লোকাল যারা গাছ কাটে, নকুল সরকার। এই গাছে মানে আমি ধরেছিলাম এখানে এসে, সে বললো আমাদের কাটিংয়ের দায়িত্ব দিয়েছে, আমরা কেটে দিচ্ছি। কে দায়িত্ব দিয়েছে? কে দায়িত্ব দিয়েছে সে কথা বলছে না। তো আমরা কাগজপত্র তুলে দেখতে পেয়েছি দীপ্তি হালদার, রাজু হালদার এই জমি লাস্ট অগস্ট মাসে নিয়েছে। আচ্ছা, তো এই যে দুজনের নামে অভিযোগ করছেন তৃণমূলে, তাদের ক্ষেত্রে কি যোগসাদৃশ কি কারণে? তারা বিক্রি করেছে আবার। আচ্ছা, তাহলে লাস্ট তার মানে মালিক তো আমরাই, মূল মালিক আমরা। মূল মালিক আপনারা, কিন্তু লাস্ট কাগজপত্র কারা বলছে? লাস্টে দীপ্তি হালদার আর রাজু হালদার এরা দাবি করছে। এরা কাগজ নিয়েছে, আমার সঙ্গে দেখা হয়নি, আমরা চিনিও না এদের। আচ্ছা, তো এখন পুলিশ প্রশাসন এসেছিল? পুলিশ আসছিল, গাছকে কিছু লোক নিয়ে গেছে 2 গাড়ি, আর এই কিছু ছিটছাট পড়ে গেছে, আর ওরা কিছু নিয়ে চুরি করে নিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম নির্মল বিশ্বাস। আপনি তো এমনি দলের কোনো দায়িত্বে আছেন? বিজেপির? বিজেপির দায়িত্ব আছে। কি দায়িত্বে আছেন? দলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট। আর এই জায়গাটা হয়েছে, এটা কোন জায়গা? এটা বাতনা 47 নম্বর ঘোড়ালিয়া মৌজার 173 নম্বর দাগ। আর আপনার বাড়ি? আমার বাড়ি ঘোড়ালিয়া জলপাড়ায়। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার।
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।